ভারতের সব নির্বাচন একসঙ্গে করার জন্য বিল আনা হয়েছে, তার পেছনে যুক্তি আছে। ভারতবর্ষে এর আগে চারবার লোকসভা এবং বিধানসভার নির্বাচন একসাথে হয়েছে, কিন্তু কংগ্রেস সেই পরম্পরা ভেঙে দিয়েছে। তাদের কুকর্মের কারণে এই ধারা ভেঙে গেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিভিন্ন রাজ্যে 356 ধারা প্রয়োগ করে ক্ষমতায় আসার জন্য বিভিন্ন সময় নির্বাচন করেছে। আর ভেঙে ভেঙে এইভাবে নির্বাচন করার ফলে নির্বাচন ক্ষেত্রে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হচ্ছে। গত বিধানসভা নির্বাচনেও প্রায় 1000 কোটি টাকা খরচ হয়ে গেছে। দেশে কংগ্রেস তন্ত্র জিয়ে রাখতে নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের সিস্টেম চালু করেছে কংগ্রেস। মোট কথা, কংগ্রেস পরিবার তন্ত্রকে বাঁচানোর জন্যই এই অপকৌশল নিয়েছে। ভারতের মানুষের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এই প্রথা ভেঙে দেওয়ার জন্য এক দেশ এক ভোট বিল লোকসভায় আনা হয়েছে। লোকসভায় এই বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই বিল পাস হয়ে গেলে ভারতের মানুষের জন্যই মঙ্গল। যে বিপুল পরিমাণ টাকা নির্বাচন খাতে খরচ হচ্ছে, সেই টাকা সাধারণ মানুষের জন্য খরচ করা সম্ভব হবে। এতে দেশের উন্নয়নের গতিও ত্বরান্বিত হবে। এক দেশ এক ভোট বিল পাস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই বললেন এদিন সাংসদ বিপ্লব কুমার দেব। নেশন ওয়ান ইলেকশন সেটাই প্রথমবার এসছে তেমন না, 4 বার একসঙ্গে ইলেকশন হয়েছে, লোকসভা এবং বিধানসভা 4 বার। এই প্রথাটা ভেঙেছে কে? কংগ্রেসের কুকর্মের কারণে। কংগ্রেস যখন সত্তাতে আসতে পারে না, 356 লাগিয়ে লেগে রাজ্যগুলি ভেঙেছে। ভাঙার পরে 5 বছরের আগে রাজ্যগুলি ভাঙার কারণে এই প্রথা তৈরি হয়ে গেছে এবং ভারতবর্ষের লাখো কোটি টাকা খরচা হয়। 2024 ইলেকশনে আনুমানিক 1 লাখ কোটি টাকা খরচা হয়েছে। তো আলাদাভাবে লোকসভা আলাদাভাবে বিধানসভা হওয়ার যে মূল কোনো তন্ত্র, সেটা হচ্ছে কংগ্রেসি তন্ত্র, কংগ্রেসের পরিবারতন্ত্রকে বাঁচানোর জন্য ভারতবর্ষের মানুষের উপরে বোঝ লাগিয়ে দেওয়া হয়েছে। নরেন্দ্র ভাই মোদীকে আমি ধন্যবাদ জানাই। সেই বিল লোকসভাতে আনা হয়েছে, ক্যাবিনেটে পাস করা হয়েছে, জেপিসিতে পাঠানো হয়েছে। আমি আশা করি কম সময়ের মধ্যে জেপিসির যে টিম আছে, চেয়ারম্যান আছেন আমাদের পিপি চৌধুরীজি, কম সময়ের মধ্যে সেটাকে নিয়ে আসবে। তাতে দেশের লাভ হবে। আর যেই টাকাটা ইলেকশনে খরচা, সেই টাকাটা সাধারণ মানুষের জন্য স্কিম করে আমরা খরচা করলে স্বাভাবিকভাবে এক তো সময় বাঁচবে 2 বছর, আর অন্যদিকে সাধারণ মানুষের জন্য বড় মাত্রায় বাজেটে টাকা নিয়ে স্কিমে খরচা করা যাবে।